বাসায় নিয়ে যাওয়ার পরে চক্রের আরেকজন সদস্য জায়েদ, সে তাকে দেশীয় অস্ত্র ধরে এবং ইলেকট্রিক শক দিয়ে উলঙ্গ করে তার ছবি তোলে। চোরদের যে সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন নিজে। ওই নারী সদস্য যেহেতু সে এই কাজে অভিজ্ঞ, তার নাম জেসমিন, সে তার সাথে যোগাযোগ করতে থাকে। যোগাযোগ করার এক পর্যায়ে সে তাদেরকে তাদের যে বাসা, সে বাসায় ডাকে যতরপুরে, বাসা নং নবপুষ্প 113 এর 5ম তলা একটি বাসা, ভাড়া বাসায়। মেহেন্দিবাগে যখন আসে, ওই প্রবাসী এবং তার বন্ধু, ওই চক্রীর একজন সদস্য জলিল, সে তাকে করে দুটি সিএনজিতে করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে যাওয়ার পরে চক্রের আরেকজন সদস্য জায়েদ, সে তাকে দেশীয় অস্ত্র ধরে এবং ইলেকট্রিক শক দিয়ে উলঙ্গ করে তার ছবি তোলে। ছবি তুলে তার কাছ থেকে টাকা দাবি করে এবং তারা দুজন বিভিন্ন মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদ বা আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের কাছে 90,000 টাকা তারা এভাবে নিয়ে নেয় এবং তাদের যে ব্যবহৃত আইফোন 14 প্রো ম্যাক্স, আইটেল মোবাইল সহ মোবাইলগুলো রেখে দেয়। তারা ওখান থেকে উদ্ধার হয়ে থানা আসার পরে সে বাসায় কোতোয়ালি থানা পুলিশ অফিসার ইনচার্জের নেতৃত্বে ওখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে 4 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজন পালিয়ে যায় এবং ওখানে গিয়ে আমরা আরো যেটা দেখেছি, ওখান থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি এবং আসামিদের 3টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আসামিদের মোবাইলে এরকম আরো অনেক ভিকটিমের ছবি এবং ভিডিও পাওয়া গেছে, যারা অতীতে তাদেরকে এইভাবে তাদেরকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ওই বাসায় নিয়ে গিয়ে তাদের কাছে টাকা আদায় করেছে। আমরা ওই সকল ভিকটিমকে খুঁজে তারা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই, আইনগত ব্যবস্থা নিব। অন্যান্য যারা আসামি ছিলেন তাদেরকে আমরা গ্রেফতার করব। আরেকটি সিলেটের একটি কুখ্যাত মোটরসাইকেল চোরা সিন্ডিকেট, সিন্ডিকেট চোরের কয়েস নামে একজন চোর, যিনি নিজেকে মোবাইল চোরদের যে সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন নিজের মুখে দাবি করেন। আমরা তাকে দীর্ঘ প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে তাকে আমরা আমাদের বন্দরবাজার ফাঁড়ি আইসির নেতৃত্বে আমরা জৈন্তপুর কানাইঘাট এলাকায় অভিযান করে তাকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের যিনি ক্রেতা বিক্রেতা এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাজ হচ্ছে এই চোরাই মোটরসাইকেল কিনবেন এবং চোরাই মোটরসাইকেল বিক্রি করবেন। এবং এই কয়েসের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে 22টি মামলা পাওয়া গেছে, 22টি মোটরসাইকেল চুরি এবং বিভিন্ন চুরির মামলা পাওয়া গেছে। এবং তার মাধ্যমে আমরা আরেকজন চোরকে শনাক্ত করেছি, যার মামলা সংখ্যা কয়েসের মামলা দ্বিগুণ। এবং আশা করছি খুব শিগগির ওই চোরের প্রধান যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো। এবং সিলেটের যে মোটরসাইকেল চুরি যে চক্রটা আছে, যদি আমরা তাকেও গ্রেপ্তার করতে পারি, আশা করি এই চুরির প্রবণতাটা একেবারে কমে আসবে। আমরা 2টি ঘটনায় নিয়মিত মামলা হয়েছে, আমরা তাদেরকে আদালতে সুপর্দ করব।